আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 35টি প্রশ্ন উত্তর। ভিডিওটাকে একদম স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, লোহিত রক্তকণিকার অভাবে কোন রোগ হয়? উত্তরটা হবে তাহলে কি, না অ্যানিমিয়া। পরের প্রশ্ন, মানব দেহে মিনিটে কতবার নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া সাধিত হয়? উত্তরটা হবে 14 থেকে 20 বার। পরের প্রশ্নটা তাহলে কি হচ্ছে, না বসন্ত রোগে জীবাণুর বাহক কে? অ্যান্সারটা হবে ভাইরাস, গবাদি পশু, ছাগল এবং সমস্ত পশুর মধ্যে এই রোগের জীবাণুটা থাকে। পরের প্রশ্নটা কি, না রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অ্যান্সারটা হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন কি, না ডেঙ্গু জ্বরের বাহক কে? না অ্যান্সারটা হবে এডিস মশা। পরের প্রশ্নটা তাহলে কি হচ্ছে, না লোহিত রক্তকণিকার কাজ কি? অ্যান্সারটা কি হবে, না অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। পরের প্রশ্নটা হচ্ছে, আরএনএর পুরো নাম কি? অ্যান্সারটা কি হবে, না রাইবো নিউক্লিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন কি আছে, না ডিএনএর পুরো নাম কি? না অ্যান্সারটা হবে কি, না ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে পরবর্তী প্রশ্নটা কি হচ্ছে, না বায়ুতে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে গ্যাসের নাম কি? না অ্যান্সারটা হবে নাইট্রোজেন। পরের প্রশ্নটা কি, না ওজোন স্তর ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কি? না সিএফসি, যার পুরো নাম ক্লোরোফ্লোরো কার্বন। পরের প্রশ্ন, স্টোমাটাইটিস কোন ভিটামিনের অভাবে হয়? অ্যান্সারটা হবে ভিটামিন বি2। পরের প্রশ্ন কি, আইস হকির জনক কোন দেশকে বলা হয়? অ্যান্সারটা হবে কানাডা। পরের প্রশ্ন কি, না দেহের জৈব রসায়নাগার কাকে বলা হয়? না অ্যান্সারটা হবে যকৃৎকে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় কত তারিখে? অ্যান্সারটা কি হবে, না 1 মে। পরের প্রশ্ন কি বলছে, না মিশরের সাদা সোনা কাকে বলা হয়? অ্যান্সারটা হবে তুলাকে। পরের প্রশ্ন, আরবের তরল সোনা কি? অ্যান্সারটা হবে খনিজ তেল। পরের প্রশ্নটি হলো, কালো হীরক কাকে বলে? উত্তরটি হবে কয়লাকে। পরের প্রশ্ন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? না অ্যান্সারটি হবে ভারতের অঙ্গরাজ্য মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। পরের প্রশ্ন কি, না আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তরটা হবে ফ্রান্সিস বেকনকে। পরের প্রশ্নটি হলো, মানুষের শরীরে রক্ত কত বেগে সঞ্চারিত হয়? অ্যান্সারটি হবে ঘন্টায় 11.27 কিমি বেগে। পরের প্রশ্নটি হলো, মানুষের শরীরে চামড়ার মোট কতগুলো ছিদ্র থাকে? না উত্তরটা হবে 2 লক্ষের বেশি। পরের প্রশ্নটি হলো, সর্বাপেক্ষা ভারী তরল ধাতু কী? না উত্তরটা হবে পারদ। পরের প্রশ্ন হলো, মানব শিশুর প্রথমে কটি দাঁত বের হয়? না উত্তরটা হবে 2টি। পরের প্রশ্ন হলো, জীবন ধারণে মানুষের দেহে অক্সিজেন সরবরাহ করে কে? না উত্তরটা হবে রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন। পরের প্রশ্ন কি, না পোলিও রোগে আক্রান্ত হওয়ার কারণ কি? উত্তরটা হবে পোলিও মাইলিটিস নামক ভাইরাসের দ্বারা প্রাণীদের দেহে পোলিও রোগ আক্রান্ত হয় এবং এই রোগটা কী করে, না এই রোগটা হচ্ছে স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্র উৎপাদনকারী দেশ কোনটি? উত্তরটা হবে ভারত। পরের প্রশ্নটা হচ্ছে, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সারটা হবে কি, না যমুনা। পরের প্রশ্নটা কি, না কলকাতা তাহলে কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সারটা হবে হুগলি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? না ছাতিম। পরের প্রশ্নটা হচ্ছে, সুস্থ মানুষের দেহের তাপমাত্রা থাকে কত? উত্তরটা হবে 98 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, সুস্থ ও পূর্ণবয়স্ক লোকের স্বাভাবিক রক্তচাপ কত? না 120/80। পরের প্রশ্নটা হচ্ছে, রক্তে লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? উত্তরটা হবে 120 দিন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? উত্তরটা হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, মানুষ একেবারে নিঃশ্বাসে কতখানি বাতাস নেয়? উত্তরটা হবে প্রায় 400 গ্রাম ওজনের বাতাস নেয়।